আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রমজান মাসে কি সত্যি শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়? যদি সত্যি রমজান মাসে শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়, তাহলে প্রশ্ন হচ্ছে, শয়তানকে বেঁধে রাখার পরও রমজান মাসে মানুষ কেন পাপ কাজ এবং ফিতনা ফেসাদ করে বেড়াচ্ছে? তো চলুন জেনে আসা যাক এই বিষয়ে শেখ আহমদুল্লাহ কি বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। শুধু শেখ আহমদুল্লাহ নয়, এই বিষয়ে আরো বড় বড় হুজুর ও মাওলানারাও বক্তব্য ও যুক্তি পেশ করেছেন। তো চলুন জেনে আসা যাক মিজানুর রহমান আজহারী হুজুর এই বিষয়ে কি বলেন। জিন শয়তানকে আল্লাহ চেইন আপ করে, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ চেইন আপ করে না। ফ্যান ফুল স্পিডে ঘুরছে, তা আপনি এখনই সুইচ বন্ধ করলেন ফ্যান বন্ধ করার জন্য, আস্তে আস্তে ফ্যানটা বন্ধ হয়। তো আপনি সারা বছর যখন পাপ করেছেন, অন্যায় করেছেন, কন্ট্রোলে আসতেও সময় লেগে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনেদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না। বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই বন্ধ করা হয় না। এ মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে ভালোর অন্বেষণকারী অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী থামো। আল্লাহ তাআলা এ মাসে বহু ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দেন, আর এটা এ মাসের প্রতি রাতেই হয়ে থাকে। তিরমিজি ও ইবনে মাজাহ। শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার কারণ হলো, শয়তান যাতে করে নেক বান্দাদের ধোঁকা দিতে না পারে, মানুষ যাতে করে একাগ্রচিত্তে এক আল্লাহর ইবাদতে মুশগুল হতে পারে, ইবাদতের সময় মানুষ যাতে করে শয়তানের কোনো প্রকার ধোঁকার মাঝে না পড়ে। হাদিস বিশারদদের ব্যাখ্যা মতে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখার অনেকগুলো কারণ উল্লেখিত হয়েছে। এ বিষয়ে কাজী ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থই হতে পারে। রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হলো রমজানের শয়তানের ধোঁকা প্রবঞ্চনার হার কমে যায়, অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি প্রবল আগ্রহ থাকে। এ অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, যার বাস্তবতা আমরা সবাই স্বচক্ষে প্রত্যক্ষ করে থাকি। আর আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হলো, মানুষ পাপ কাজ করে দুই কারণে: এক, শয়তান প্ররোচনায়; দুই, তার কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে। রমজানে শয়তান বন্দী থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ কাজ করে থাকে। ফাতুল বারি 4/114। এই বিষয়ে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন, শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে, কিন্তু যেসব মুনাফিক যারা রোজার ধার ধারে না, তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে। উমদাদুল কারি 10/270। এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আসেনি। কেননা মুমিনগণ এ মাসে ইবাদতের শক্তি ও পাথে সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষদের উদাসীনতা ও দোষ ত্রুটি উন্মেষণ করে। এই মাস মুমিনদের জন্য রহমতের আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8368। রমজানের আগে কৃত পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে। যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে, একইভাবে একটি গাড়ির চাকা দীর্ঘক্ষণ চলার পর থামানো হলেও তা কিছুদূর পর্যন্ত চলতে থাকে। ঠিক তেমনি 11 মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষের রক্তধারায় শয়তান প্রবাহমান থাকে, এর প্রভাবে প্রভাবিত হয়ে সে সারাক্ষণ অন্যায় অনাচারে লিপ্ত হয়ে থাকে। রমজানে সব শয়তানকে বন্দী করা হয় না, অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয়, তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে। ফাতুল বারি 4/114। সকল শয়তান বন্দী করা হয় না, কিছু শয়তান বন্দী করা হয়, তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে। শয়তান বন্দী হয় মানে মানুষের মনে ইবাদতের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। কেউ বলে শয়তানকে আল্লাহ তাআলা প্রকৃতভাবেই শিকল দিয়ে বেঁধে রাখেন, যাতে মানুষ অন্যায় অনাচার থেকে বেঁচে থাকতে পারে এবং মাহে রমজানে পরিপূর্ণভাবে আল্লাহর অনুগত্য করে নিজের জীবনধারা পাল্টাতে পারে। মহান আল্লাহ তাআলা সর্বোত্তম জ্ঞানী, তিনি এ বিষয়ে ভালো জানেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল প্রকার শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।